হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য মা লক্ষ্মীর ঘট স্থাপন। আর সকালে একটা শর্টস দিয়েছি আজকে। কারণটা হচ্ছে যে এই দুদিন আগেই আমি একটা মা লক্ষ্মীর ঘট স্থাপনের ভিডিও শেয়ার করেছিলাম। এই ভিডিওটা ভাইরাল হয়েছে আর সেই ভিডিওতে বহু কমেন্ট এসছে, নানা লোকের নানা রকম মতামত। সেখানে প্রথম কমেন্টটা হচ্ছে ওনারা নাকি পিতলের কলাটা কোনোদিন চোখেই দেখেননি। এই কমেন্টটা সব থেকে বেশি, পিতলের কলা দেখে অবাক হয়ে গেলেন। এবার আমি বলি, যখন মহাদেবকে পিতলের বেলপাতা নিয়ে এসে নিত্য পুজোয় ব্যবহার করছেন, বা একটা রূপোর বেলপাতা, সেটা নাকি খুবই ভালো একটা জিনিস, রূপোর জিনিস ভগবানকে দেওয়া, তখন নিয়ে এসে ব্যবহার করছেন। এমনকি অনেক অনেক বাড়িতে আছে যাদের সামর্থ্য অনুযায়ী রূপোরই একটা ঘটের সেট থাকে, তার মধ্যে রূপোর একটা ঘট, রূপোর আম্রপল্লব, রূপোর ডাব, এটা একটা সেট। এমনকি রূপোর জবা ফুলও পাওয়া যায়। তো সেইগুলো একটু বাজারে গিয়ে দেখুন না, একটু বড় বড় দোকানগুলোতে আছে, সেগুলোতে একটু যান, দেখবেন পেয়ে যাবেন। পুজোর যাবতীয় যা কিছু সেগুলো সব কিন্তু পাবেন। তো সেইগুলো কি কিনে কোনো মানুষ পুজো দেয় না, বা সেইগুলো কি ব্যবহার করে না? আপনারা আমাকে কি বলছেন কমেন্ট? অরিজিনাল জিনিস নিয়ে এসে পুজো দেওয়ার টাইম নেই, ফেক জিনিস দিয়ে পুজো দিচ্ছেন। তাহলে রূপোর যে জিনিসগুলো নিয়ে এসে যারা পুজো দেন তারাও তো ফেক পুজো দেন। তো কি বলুন তো, আপনাদের সঙ্গে তর্ক করা মানে নিজের মাথাটাই খারাপ করা। আপনারা অনেকেই আমাকে আজকের ভিডিওতে কমেন্ট করেছেন, আমার যারা যারা ভালো ভিউয়ার্স আছেন, যে কেন এই পাগলদের কথায় মাথায় নিচ্ছ, এইসব কথা মাথায় নিও না, ফালতু তুমি তোমার মতো পুজো করে যাও। যারা কমেন্ট করছে তারা মোটেও কোনো দিন পুজোই করে না, তাই পুজোয় কি লাগে না লাগে সেইগুলো সম্বন্ধেও তাদের কোনো আইডিয়া নেই। আর বেলপাতা নাকি মা লক্ষ্মীর পুজোয় দিতে নেই। তো আমাদের পুজোয় না, যে কোনো পুজোয় বেলপাতা অবশ্যই আগে লাগে। সবার আগে বেলপাতা, তারপর কিন্তু ফুল। বেলপাতা ছাড়া পুজো পুরো অসম্পূর্ণ আমাদের। তো বাকিটা আপনাদের কি নিয়ম আছে আমি জানি না, আমাদের কিন্তু বেলপাতা অবশ্যই লাগে। আর কি বলেছেন, ঘটের নিচে নাকি দুর্বাঘাসও দিতে নেই। তো জানি না আপনাদের কি নিয়ম কানুন, আপনারা কি বেসিসে কমেন্ট করছেন। যে একটু ভালো করে আমাকে যেমন বলছেন, আপনারাই একটু জেনে নিন না যে দুর্বাঘাস দিতে আছে কি নেই। আর আরেকটা কথা, যেটা মা লক্ষ্মীর পুজোয় নাকি জবা ফুলও ব্যবহার হয় না। মা লক্ষ্মীর প্রিয় রং হচ্ছে লাল, জানেন তো? হ্যাঁ, অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল, কিন্তু সবসময় যদি পদ্ম ফুল না পাওয়া যায়। আর মা লক্ষ্মীর প্রিয় রং হচ্ছে কিন্তু লাল, তাই লাল ফুল দেওয়া হয় না। এটা একটু ভালো করে আপনারাও জেনে নেবেন। যাই হোক, আর এই নিয়ে বেশি কথা বাড়িয়েও লাভ নেই। আর এই জিনিসগুলোকে নিয়ে বেশি, মানে কমেন্টগুলোকে নিয়ে বেশি আর নিজের মাথাটা খারাপ করেও লাভ নেই। মানে যে যার ইচ্ছা মতো সে তেমন কমেন্ট করছে। যাই হোক, ওইগুলোকে এবার ঝেড়ে ফেলা যায়, আর আমি আমার কাজটা করতে থাকি। আর একটু আগেই আমাকে একজন কমেন্ট করেছেন, দিদি ভাই তারা পুজো করে না, সারাদিন ভিডিও দেখে আর তাদের খুঁত ধরে, এটা তাদের অভ্যাস, তুমি তাদের কথা শুনোই না, বাদ দাও। পিতলের কলাও চায় না ঠাকুর, এমনি কলাও চায় না, শুধু চাই ভক্তিপূর্ণ মন। আর এইভাবেই তুমি পুজো করে যাও, তোমার পাশে আমরা আছি, ভালো থেকো দিদি ভাই। তো খুব সুন্দর আপনি একটা কথা বলেছেন, যে সত্যি ঠাকুর পিতলের কলাও চায় না আর এমনি কলাও চায় না, ঠাকুর শুধু ভক্তিটাই চায়। আমি কি দিলাম ঠাকুরকে, কতটা প্রসাদ দিলাম, এইটা কিন্তু ভগবান কোনোদিনই দেখেন না। আমি কে দেওয়ার, ভগবানকে দেওয়ার আমি কে, ভগবানই তো আমাকে দিচ্ছেন। তাই এই কথাটা এই সাধারণ মানুষগুলোর কেন মাথায় আসে না আমি বুঝতে পারি না, যে ভগবানকে দেওয়ার নিয়ে এত কথা বলে। হ্যাঁ, অবশ্যই পুজো করি, যখন সবাই যখন পুজো করে একটা মন ভক্তিপূর্ণ করে প্রসাদ হোক, যে কোনো জিনিস আমরা নিবেদন করি। তাই বলে ভগবানকে আমরা দেওয়ার কে? আমরা কিন্তু দেওয়ার কেউ নয়, উনিই আমাদেরকে দিচ্ছেন। তো যাই হোক, আর কি কথাগুলো বাড়াচ্ছি না, এই কথাগুলো যত বাড়াবো ততই বাড়বে। তো যাই হোক, এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। এই কথাগুলো এই ভিডিওতেই সমাপ্ত। এর পরের ভিডিওতে আবার আপনাদের ভালো ভালো কমেন্টগুলো আমি পড়ব। তো চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি রাখি। আজকে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।